হাতের অ্যান্ড্রয়েড মোবাইলটা আগে থাকে ঝোলাই। ভিক্ষা করে খেতে খেতে অনেক করে টাকা জমে গেছে। এইবার সে কি করবে, বয়সও বেশি হয়ে গেছে, আর মানে কোনো ঠিক নাই, টিকিট কবে কাটবে কাটবে ভাব। এইবার সে মনস্থির করেছে যে আমি কিছু মোরল মেম্বার, গ্রামে আরো যারা সম্মানী লোক আছে, গরিব লোক, দুঃখী লোক আছে, মানে সমস্ত শ্রেণীর মানুষদের নিয়ে আমি একদিন দাওয়াত খাওয়াবো। বুঝলেন তো, দাওয়াত খাওয়াবো। দাওয়াত যখন খাওয়াবে তাহলে আয়োজন করেছে, সবই কিছু করেছে, গ্রামে সব খেতে এসছে, ওইদিকে মেম্বার প্রধান সব বলেছে। এইবার সবাই তো টাইমে আসে, প্রধান গুলা লাস্টে আসে। তা প্রধান কি করেছে, লাস্টে এসছে। লাস্টে এসে বলছে যে বুড়িমা, তাই তো এতগুলো আয়োজন করেছেন, আপনার তো কেউ নেই, তো বিষয়টা কি? বলছে বাবা আর কয়দিন বাঁচবো, আর কয়দিন বাঁচবো, তাই যে কদিন বাঁচি, এই যে কটা পয়সা আছে কি বা করবো, আমার তো কেউ নাই বংশতে, তো এই কটা আমি মানুষকে খেয়ে দিতে চাই। বলছিস তাই তো, তা আপনি তো সবই দিয়ে দিলেন, তাহলে যে কদিন বেঁচে আছেন, এখন তো মমতা মাসের যুগ, তা আপনার একটা ভাতার ব্যবস্থা করে দেওয়া হবে। ভাতার, বুঝলেন তো? বলছে ও বাপ, এই বয়সে আমি আমার ভাতার দরকার নেই, বুঝলেন তো? তা বলছে বুড়িমা, এ ভাতার সে ভাতার নয়, ওই যে 1000 টাকা ভাতা আছে না, আপনাকে একটা ভাতার ব্যবস্থা করে দিতে হবে। তুমি যদি ভাতার ভাব, আমার কিছু করার নেই। আমার মূল জানার ছিল দয়াল, এত কিছু না, তুমি সুন্দর বলেছো, আরো বেশি বেশি বলেছো। আমি বললাম যে আল্লাহ আর নবী, এই যে মোহর নবীয়ত যখন পেয়েছিল, এটা কোন দিন পেয়েছিল, সেই উপরে সেই দিনটা কি ছিল? আপনারা মাথা নাড়াতে হবে না। আর এই যে 313 নবী, 312 নবীর পরে ফার্স্ট সেকেন্ড থার্ড আছে, 1 থেকে 100 আছে, তাহলে 1 রোল নাম্বার যে হয় সে তো ফার্স্ট হয়, আর যে 99 যার রোল হয় সে পড়াশোনা বেশি জানে না, লাস্ট ছাত্র। তাহলে আমার দিনের নবী, তুমি বলছো সব সে জিন্দা, তা জিন্দা যদি হয় সে তো প্রকাশ হয়নি, প্রকাশ হইলো তো এই যুগে লাস্টে। কেন তিনি লাস্টে হইলো, কারণটা কি? এই দুটো আমার মূল বিষয় ছিল। তো বাবাজি দয়া হয়নি, বলবে নিশ্চয়ই আবার। তবে যাই হোক, পরবর্তী গান। মতের ভার কবুল করে উদয় হলেন মদিনায়, রাসূলের ভেদ মর্ম বুঝতে আমি পারলাম না, রাসূলের ভেদ মর্ম। আর 14 ভুবন বলে যারে দেখি, বাজান সে করে কেন 14 নিকে, 14 ভুবন বলে যারে দেখি, ওরে সে করে কেন 14 নিকে, রাসূল কি জন্যে দেখি দায় থেকে, কি জন্যে দেখি দায় থেকে, বাজার বিবের কাছে হইবে না, রাসূলের ভেদ মর্ম বুঝতে আমি পারলাম না, রাসূলের ভেদ মর্ম। আর খোদার আছে
নবীর পরে আমার নবীর আসে বিবির পরে আর খোদার আসে নবীর পরে আমার নবীর আসে বিবির পরে আমার রাসূল যখন নিহার করে কোথায় থাকে ছাই রবানা ওরে বিবির উপর নিহার করে কোথায় থাকে ছাই রবানা রাসূলের মর্ম বুঝতে আমি পারলাম না রাসূলের মর্ম আর নবীর 14 বিবি ছিল তিনজন বিবির সন্তান হলো তিনজন বিবির সন্তান হলো নবীর 14 বিবি ছিল পরে তিনজন বিবির সন্তান হলো 11টার কেন হলো না 11টার কেন হলো না বাগান কি ভেদ আছে বলো না রাসূলের ভেদ মর্ম বুঝতে আমি পারলাম না রাসূলের ভেদ মর্ম তাহলে বোন এই যে আমার দিনের নবী কেউ বলে 11টা বিয়ে করেছিল কেউ বলছে 13টা কেউ 12টা কিন্তু আমরা জানতে পারি যে তিনার 14টা বিবাহ কথাগুলো একটু মন দিয়ে শুনবেন তাহলে 14টা বিবাহের মধ্যে আমরা হাদিস ঘুরলে পাওয়া যায় যে 3জন বিবি সন্তান হয়েছিল আর 11টার হয়নি তাহলে আমার দিনের নবী সে তো তার কাছে তো এক চকমও চলে না না চলে সে তো দয়া সাগর তার কাছে সমান বিচার সমান যদি বিচার হয় তাহলে এই জায়গাটা কেমন হয়ে গেল না এই যে 11টার হলো না আর 3জনের হলো এই 11টা কি পাপ করেছিল আর পাপই যদি করে তাহলে তিনি বিবাহ করেছিলেন স্ত্রী রূপে কেন তিনি স্বীকার করেছিলেন তাহলে 11টার হলো না তুমি যদি বলো বয়স ও কত বয়সে ছেলে মেয়ে হয় ওটা নাই তাহলে 11টার যে হলো না আরে 3জনের যে হলো তার কারণটা কি আরে যে 3জনের হয়েছিল যে সন্তান কার কটা সন্তান হয়েছিল এবং এই 3জন বিবি সে সুভাগ্যবতী বিবি এই 3জন বিবির নাম কি আর 11টা বিবি নাম কি মানে 11টা বিবি যাদের হয়নি তাদেরই বা নাম কি আর 3জন বিবি হয়েছিল তাদের নাম কি আর যে 3জনের হয়েছিল কার কোনটা ছেলে মেয়ে কিভাবে হয়েছিল বা তাদের নামগুলা কি এগুলো একটু তুলে ধরবে তার বংশ পরিচয় এতটুকুনি আমার জানার বাসনা দয়াল আবার দেখি কি বলে
11টার কেন হলো না দেখ সে কথা কেন বল ওরে 11টার কেন হলো না 11টার কেন হলো না সে কথা কেন বলো না বুঝতে পারলাম না আমি রাসূলের ভেদ মর্ম বুঝতে পারলাম না রাসূলের ভেদ মর্ম বুঝতে পারলাম না। তাই আমার গানের মধ্যে মহতের পথ যেটা তুলে ধরেছে আমার কর্তব্য কি আউট কথা না বলা, কারণ আমি হচ্ছে আপনাকে এরকম সাজিয়ে দেবো, খেলাটা আপনার, আপনি কিভাবে বোঝাবেন আপনি কিভাবে কি করবেন সেটা আপনার দায়িত্ব, আমার কি দায়িত্ব তুলে ধরার, ফটোটা তুলে ধরেছি এবার কি করবো না করবো সেটা আপনার। তাই আমার মহতে যেটা বলে সেটাই বলবো, আমি আউট প্রশ্ন আমি করবো না। তোমার এতটুকুনি জানা থাকলো বল। আর তিনজন বিবি দুনিয়ার মাঝে সুসন্তানের মা হয়ে আছে 11টার নবী আমার পুরা কি করেছে তিনজন বিবি দুনিয়ার মাঝে ও বাজান সুসন্তানের মা হইয়াছে 11টার নবীজি আমার পুরা কি করেছে ওরে জহর বলে সে ভেদ পাইলে জহর বলে সে ভেদ পাইলে পূর্ত মনের বাসনা আর জহর বলে সেই ভেদ পাইলে পূর্ত মনের বাসনা জহর বলে সেই ভেদ পাইলে পূর্ত মনের বাসনা রাসূলের ভেদ মর্ম আমি বুঝতে পারলাম না রাসূলের ভেদ মর্ম বলেছে নবী প্রথমে আসলো সে লাস্টে আসলো কেন? আরে যে প্রথম তাকে সব গুছিয়ে নিয়ে যেতে হবে না? যার নূরে সারে জাহান একের এক সবাই আসলো 312 নবী আসলো 1,24,000 পীর পয়গম্বর সবাই আসলো, কিন্তু নিজের চিন্তা করতে করতে সবাই ব্যস্ত নাকি? ইয়া নফসি সবাই, কিন্তু ইয়া উম্মতিরা কে বলবে এ দায়িত্বটা কার উপর দেওয়া হবে, কে নেবে ভার, এই জগতের ভার? তাই মোহাম্মদকে আসতে বাধ্য এগুলাকে গুছি গাছি নিজের জন্য। বুঝছেন নবীর নূরে সারে জাহান না, আল্লাহর নূরে তো সারে জাহান না, এটা কোরআন বলেনি। আল্লাহ নূর নবীকে দিয়া নবীর নূরে বিশ্বজগৎ, তো নবীর নূর আপনার ভিতরে আমার ভিতরে আমার দাদু দাদি নানানের সমস্ত সারা জাহানের মানুষের ভিতরে, তো সারা জাহানের মানুষ তার সন্তান না, তো তারাই থাকবে না লাস্টে। আর নবীও যে বিষয়টা এই মহরতের বিষয়টা তিনি 40 বছর বয়স যেদিন, যা শাস্ত্র মোতাবেক বৃহস্পতিবার ফজরে এই রুম টাইমে দয়ার নবীকে দেওয়া হয়েছিল, কাজী 40 বছর হলেই তার এটা প্রাপ্ত হয়।
অত কিছু জানার দরকার নাই, নবী চিনতে হলে এত কিছু জানি নবী চিনা হবে না। তুমি তো নবী চিনছো না, নবীর ক্যারেক্টার সার্টিফিকেটটা তুলে দিচ্ছ। 14টা বিয়ে করেছে, বিয়ে করছে, 14টা বিয়ে করেনি, বিয়ে একটাই করছে। একের পরে যেটা হয় সেটা নিকাহ হয় নাকি, সেটা বিয়ে হয় না ইসলামের মোতাবেক। তো নিকাহ এই 14টা নারীর সঙ্গে ভাবের মাঝে মানুষ রূপে সঙ্গ করছে। তো বলেছে নবী এদের জন্য দিনাদারি আছে, কি ব্যাপার দিনাদারি আছে কি নাই তুমি জানো নাকি? নবী তার স্ত্রীর জন্য দিনাদারি আছে। নবী কি তোমাদের মতো আমাদের মতো নাকি? তাই সে দিনাদারি হবে? আমরা বিয়ে করি, বউ বাদ দিই, বলি সিরখাল্লা করে আর একটা মেয়ে ছেলে সঙ্গ করি আমাদের মতো মানুষজন। নবী তো সে কাজ করেনি, সে স্বীকৃতি দিয়ে গ্রহণ করছে। কাজে বিয়ে করার পরে, নিকাহ করার পরে তাকে যারা যন্ত্রণা দিলে তার কাছে মোহরের জন্য সে দেনা দেবে। তো মোহর কার কাছ থেকে? নারীর কাছে। তো নারীকে বিয়ে করতে গেলে, দর্শন করতে গেলে টাকা দিতে হয় না? বিয়ে না হলেও তাকে দেখলে টাকা দিতে হবে নাকি? 500 হোক 1000 দিয়ে আসতে, পছন্দ হলো না, বিয়ে দিলাম না, ঠিক আছে। যদি বিয়ে করতে হয় আসলেই তার দেন মোহর শোধ করতে হবে, কারণ নারীর কাছে একটা মোহর থাকে, ওইটা যদি কোনো পুরুষ দর্শন করে তো তাকে দেন মোহর শোধ করতে হয়। ওই মোহরের জন্য, ওটা ওই পুরুষটার জন্য 70,000 পর্দা দিয়ে সুন্দরভাবে গোপন ভাবে তার স্বামীর জন্য ধরে রেখেছে। কাজী তাকে দর্শন করতে গেলে তার দেন মোহর শোধ করতে হবে, মোহর আনার জন্য দেনা। তুমি যদি 5 লাখ টাকা নিয়ে বিয়ে করো, দেন মোহর তোমার জন্য 10 লাখ বাদ। তুমি যদি মেয়েটাকে বিয়ে জ্বালা যন্ত্রণা না দাও, বাদ না দাও, তাহলে তোমার টাকা ঘুরি লাগছে না নাকি? তাকে বিয়ে করলে, সংসার করলে, ছেলে মেয়েকে দেখভাল করে, তুমি মারা গেলে সেও মারা গেলে, তোমার দেন মোহর ফের মোহর কিছু না, সব ক্লিয়ার। এর ভিতরে ব্যবধান যদি সিরখাল্লা করো তাহলে বুঝতেই পারছো ওই পাকার ঠ্যাং তোলা ভাব। হ্যাঁ হ্যাঁ ব্যাস, হ্যাঁ, তাহলে আর কিছুই লাগবে না। তাহলে নবীর এরকম কোনো ঘটনা ছিল না, কাজে উনি দেনাদারে নাই, উনি নির্মল। এখন তোমাকে যদি 2-4টি মেয়ে দেওয়া যায়, তুমি চোর চুট্টা বানাবো, তাছাড়া তোমার আর কিছু করার না। কিন্তু দয়ার নবী যেটা গ্রহণ করছে, তার দ্বারা একটা সুন্দর নারী সন্তান হয়েছে, যার নাম জান্নাতে জোহরা মা ফাতেমা, সারা জাহানেরই মা নাকি? তোমার মতো আমাকে দিলে কি কটা কি বানাইতে পারবো বলো? ওই মুনিশ খাটা ছাড়া আর কি বানাবো? সে আল্লাহ ভাত দেবে না, বউ বাচ্চা পেয়ে গিয়ে বললো। তাহলে বানাইতে হলেও এর একটা সিস্টেম জানতে হবে। প্রেমের সৃষ্টি, কামের সৃষ্টি হলে তাকে নিয়ে খুব সমস্যা হয়, আর যদি প্রেমের মাধ্যমে সৃষ্টি হয় তাকে নিয়ে কোনো সমস্যা নয়। তো কামের সৃষ্টি বেশি, তো কামের সৃষ্টি বেশি হওয়ার জন্যই তো আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি নাকি বিভিন্ন জায়গায় মানুষ করার জন্য পাঠাইতে হচ্ছে। আমি তো মানব সন্তানই জন্ম দিয়েছি, তা সত্ত্বেও আবার আমার কলেজ, প্রাইমারি স্কুলে কেন পাঠাইতে হচ্ছে? না, একে শিক্ষা গ্রহণ করাইতে হবে নাকি? তারপরেও সে মানুষ হয়েছে না, বড় একটা চাকরি পেয়ে গেতে ঘুষ করে দেবে, কিছু করার নাই। কিন্তু ওই ব্যক্তি যদি এই আল্লাহর ইবাদত বন্দেগী এরকম একটা পীরের দরবারে বসে করে, তো সে আউলিয়া হবে নাকি? যদি পীরের দরবারে এরকম ইউনিভার্সিটি পাস করতে পারে, সে আউলিয়া হয়ে যাবে। তার নাম জেগের আল্লাহ জগতে ইতিহাস থাকবে, তার জন্য বহু ভক্তবৃন্দ কাঁদবে। আর যে ইউনিভার্সিটি পাস করে ঘুষখোর হলো, তারে 2-4 দিন কাল নিল, মারা যাওয়ার পরে কবরে দিয়ে দেবো, খবর না। আর ওকে বলে ঠিক হয়েছে, মরে গেছে, শালা কত ঘুষ খেয়েছে। আর যে মানুষটার দরবারে সে মানুষের গাল দেওয়ার কারো ক্ষমতা নেই। ইনি একজন ওলি, মহৎ সাধক, কাজে ইনার এত কিছু আমানত জগতের মাঝে রাখছে। এখানে ইচ্ছে করলে একজন আউলিয়া করতে, আউলিয়া হয়ে যেতে পারে আল্লাহর ইবাদত বন্দেগী করে। আল্লাহকে পাওয়ার জন্য প্রকাশ্যে আল্লাহ সাধনা হয় না, আল্লাহকে পেতে হলে নির্জন জায়গার দরকার নাকি? মুসা নবী কৌতুর পাহাড়ে এত সাধনা করার পরেও সে আল্লাহকে পেয়েও তার অন্তর থেকে বিশ্বাসে আল্লাহ দেখা হলো না। তাহলে এরকম নির্জন জায়গায় থাকতে হবে। তো সবারই মাঝে কি সব রকম লীলা হয়, আর গোপনে গোপন লীলা হয়। গোপী ভাবে আল্লাহকে বুঝতে হবে, গোপনে আল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহর আর এক নাম জগৎপতি, পতি মানে স্বামী। তাহলে আমাদের স্বামী, নালে নামাজ পড়তে গিয়ে স্বামী হলে মানে হামিদা বলার কোনো প্রয়োজন নেই নাকি? আবার টুপি মাথায় দিই, টুপি মাথায় দিলে নামাজই হবে না, হবে? মেয়ে ছেলের মতো ঘুমটা সেজে গোপন ভাবে 70,000 পর্দা দিয়ে ঢেকে লুকায়িত ভাবে আইন নিয়ম কানুন মেনে তারপরে তাকে স্বামী হলে মান হামিদা বলতে হবে। তাহলে কত গোপনে? তাহলে এইভাবে ভালোবাসতে হবে, তবেই তা তুমি বন্ধু হতে পারবে, দোস্ত হতে পারবে না। দোস্ত একজন আর বন্ধু মেলা হয় নাকি? ফকির আল্লাহর বন্ধু, আল ফাকরে ওয়াল ফিকরি ফাকরুল্লাহ মিন্নি। আল্লাহ নিজেই বলছেন আমি রে ফকিরের ভিতরে, আর ফকিরাই আমার ভিতরে, তোমার আমার কিছু করার নাই। তাহলে যে ফকির হতে পারবে তার ভিতরে আল্লাহ আছে।
আছে, এর অনেক উদাহরণ। শোনো তোমার গানের কথা। ওরে যাচ্ছে পাতে দোস্তি করে, ওরে যাচ্ছে পাতে দোস্তি করে, কেউ কাউরে ভুলতে পারে না, করিয়া বিবির নেহার। ওরে রাসূল আমার কই ভুলেছে রবানা, করিয়া বিবির নেহার। কই ভুলেছে রব্বানা? তোমার স্ত্রীর সঙ্গে সঙ্গ করলে যে তোমার আল্লাহর সাথে প্রেম বন্ধুত্ব রাখা যাবে না, এটা ভুল কথা। তুমি যেরকম জালে জড়াবা সেরকম মায়া চক্র তোমাকে ঘিরবে নাকি? এটা প্রেমের ছলে, লীলার ছলে। তুমি যদি বিলা করে ফেলাও, এর অ্যাকশন তোমাকে ভোগ করতে হবে। ওরে যাচ্ছে পাতে দোস্তি করে, যাচ্ছে পাতে দোস্তি করে, কেউ কাউরে ভুলতে পারে না, করিয়া বিবির নেহার। রাসূল আমার কই ভুলেছে রবানা, করিয়া বিবির নেহার। ওরে খুঁজে তারে মর্ম কথা, পাবি কথা কই করাছে যোগনিকা। খুঁজে তার মর্ম কথা, ওরে পাবি কোথা কই করাছে চোদ্দনিকা। চোদ্দ ভুবনের প্রতি, চোদ্দ ভুবনের প্রতি নবী চোদ্দনিকা করে সেটা দেখ নমুনা। ওরে চোদ্দ ভুবনের প্রতি, ওরে চোদ্দনিকা করেছে তার দেখ নমুনা। ওরে চোদ্দ ভুবনের প্রতি চোদ্দনিকা করেছে তার দেখ নমুনা, করিয়া বিবির নেহার। ওই ভুলেছে রবানা, করিয়া বিবির নেহার। এই সেপাতে এসে নবী, ওরে তিন বিবির সুসন্তানের মা হয়েছে। ওরে সেপাতে এসে নবী, তিন বিবি তার সুসন্তানের মা হয়েছে। ওরে আলে পোলাম নিমে দেখলাম, আলে পোলাম নিমে দেখলাম,
সাধক বলল, জাত সেপাতে দোস্তি করে কেউ কাউরে ভুলতে পারে না। জাত শব্দে আল্লাহ, সেপাত শব্দে মানুষ। পৃথিবীতে সর্বপ্রথম জাত আল্লাহ যখন মানুষ সৃষ্টি করলো, তাকে হযরত আদম আলাইহিস সালাম, যিনি মানব গুরুর পিতা, তাকে সৃষ্টি করলেন। সৃষ্টি করে আল্লাহ কি করলেন? আদম বলল, আল্লাহ এত বড় জান্নাতে কি থাকা যায়? একা থাকতে তো আমার ভালো লাগে না, আরেকজন সঙ্গে কেউ থাকলে ভালো হতো। অন্তর্যামী দয়াল সুন্দরভাবে একটা নারী মানুষকে সৃষ্টি করে তার পাশে রাখলেন, নাকি? কাকে সৃষ্টি করলেন? একটা প্রকৃতি শক্তি, যার নাম মা হাওয়া। হাওয়া রূপে একজন নারী মানুষকে সৃষ্টি করে হাওয়া আদমের পাশে রাখলেন। কিন্তু আমার মতো একজন পুরুষ মানুষকে, আদমের মতো আরেকজন আদমকে সৃষ্টি করে পাশে রাখতে পারতেন। কিন্তু জাত জানে সেপাতের কি প্রয়োজন, অর্থাৎ মানুষের কি প্রয়োজন, কিসে মানুষ শান্তি, স্বাচ্ছন্দ্যে, সুখে, বিলাসে এবং ইমানের সাথে ভবের মাঝে আমার ইবাদতবন্দি করে পৃথিবী ছেড়ে চলে আসবে আমার বান্দা, এই আশা করি আল্লাহ জাত সেপাতে দোস্তি করে এগুলো সৃষ্টি করলেন। দাউদ নবীর 99টা বউ ছিল, সলেমান পয়গম্বরের 1000টা বউ ছিল, নাকি? এরকম নবী পয়গম্বর যারা ছিল 4, 10টা, 20টা, 5টা করে ছিল। তাহলে এগুলো আল্লাহ প্রয়োজনে সৃষ্টি করেছে। তুমি যদি তাদের সাথে প্রেম লীলা করতে পারো, তোমার জন্য ঠিক আছে। আর যদি কামের বিনিময়ে চলে যাও, তাহলে খবর আছে। তাহলে এটা কেমন? হাদিস প্রমাণ করলো দয়ার নবীর প্রথম স্ত্রী খদিজা, ইনার 7টা ছেলে মেয়ের ব্যাখ্যা প্রমাণ। কে কে? ফাতেমা, কুলসুমা, জয়নব, রোকিয়া, আর 3টে ছেলে, আবু তাহের, আবু তৈয়ব, আবু ইব্রাহিম। আর একটা ছেলে ছিল, তার নাম আবু শামা। সেটা তিনার একজন স্ত্রী ছিল, ম্যারি, খ্রিস্টানদের মেয়ে। তাকে সে জীবন সঙ্গী হিসাবে নবীর প্রেমে মুগ্ধ হয়ে তার সঙ্গে সহধর্মী হিসাবে জীবনযাপন করছে। তার একটা সন্তান। এই 4 ছেলে, 4 ছেলে মেয়ের, এই 8টি ছেলে মেয়ে হাদিসে তার প্রমাণ দিয়েছে। আর বাকি স্ত্রী কোনো সন্তান নয়। কারণ স্ত্রী হইলে যে তার সাথে সন্তান হবে, তার কোনো মানে আছে নাকি? হ্যাঁ, এটাই তো প্রেমের বিনিময়। তুমি নিয়ে তাকে কামের সঙ্গে জড়াইয়া দুইটা বানাই ফেলবা, তাহলে আর প্রেম হইলে কি? তো কাজী সেটা তার প্রেমের লীলা। সহধর্মী হিসাবে, জীবন সঙ্গিনী হিসাবে বেছে নেওয়া আর বউ হিসাবে বেছে নেওয়া, এর ভিতরে পার্থক্য আছে, নাকি? আল্লাহ প্রথম সৃষ্টি করেছিলেন ফাতেমা জননীকে, ওই পাক পাঞ্জাতনের ভিতরে। সেখানে একটা নারী ছিল। আত্মা সত্যি মোহাম্মদের রূপটা আল্লাহকে দেখেছিল। আল্লাহ রূপ দেখে আল্লাহ ফাতেমাকে কি বলেছিল? মা বলেছিল, নাকি? মা দিতে কিছু বাক্য বলতে পারে না। আর আমরা তো এরকম মেয়েরকে দেখি মা বলতে তো পারবো না, মেলা কিছু বলে হলে। যদি মা বলেছিলাম যাকে, তাকে মা বলে তো শান্তি আজও পাই। আর যাকে বিয়ে করেছি তাকে তো মা রূপে ভাবার দূরের কথা, শুধু কাম রূপী ভাবো, কাজের জন্য এত অশান্তি। তাহলে তাকে তো ওই রূপই দেখো। কাম জাতীয় হয়ে গেছে তো হয়েই গেছে। এটা সৃষ্টির জন্য। সৃষ্টি যদি না করা হয়, তাহলে তোমার প্রয়োজন নিঃশেষ। এই বান, এই আত্মা শক্তি মহামায়াকে নিক্ষেপ করেন অপরাধ, এটা জীবের। এটাই তো তুমি আশরাফুল মাখলুকাত। এইটা যদি ঠিক না করতে পারো, তো তোমাকে আবার মানুষ করে সৃষ্টি করা আল্লাহর উদ্দেশ্য কি? তোমাকে শ্রীগাল জানোয়ার করাই তো ঠিক ছিল। তাহলে তুমি যখন সৃষ্টি করবা তখন ব্যবহার করো, সৃষ্টি না করলে ব্যবহার করো তোমার বন্ধ। যদি পারো সাধনা করো, নাহলে আর সাধনা করে লাভ নেই।
আদারও ব্যাপারী হয়ে জাহাজ লয়ে সাত সমুদ্রের খবর লওয়া ওরে লালন বলে ওরে করণ লালন বলে ওরে করণ দেখ না নবী সৈয়দেরা ওরে লালন বলে ওরে করণ লালন বলে ওরে করণ দেখ না নবী সৈয়দেরা ওরিয়া বীর নেহান ওই ভুলেছে রাবানা ওরিয়া বীর নেহান লাস্টে বলেছে আদার ব্যাপারী হয়ে জাহাজ লয়ে সাত সমুদ্রের খবর নেওয়া এটা সম্ভব হবে না লালন বলে করে করুন দেখ না নবী সৈয়দেরা আগে করণটাকে শিখতে হবে করণ কেমন প্রেম ভজন আর ভক্তি একটা প্রেম একটা ভজন আর একটা ভক্তি তিনটা দিক থাকতে হবে ভজন ঠিক না হলে সাধনা হবে না আর সাধনা যদি ঠিক না হয় তাহলে আল্লাহর দাসত্বগিরি করা সম্ভব হবে না এটা তোমাকে ঠিক করতে হবে আর বলেছে কেমন নবীর যে 14টা বউ দেখো বিশ্বজগতের উম্মতকে তোরাবে এই সাউন্ডটা কুকু করছে এটা ঠিক করেন টোন হয়ে গেছে বেশি উনি ভবের মাঝে উম্মতকে তোরাবার জন্য আসছে আর আমরা নবীর উম্মত তাই তো নবীর কোন স্ত্রীর উম্মত আমরা না নবীর কোন সাহাবার উম্মত আমরা না নবীর কোন বংশবনিয়াদ তাদের উম্মত আমরা না নাকি ঠিক তো আমরা মোহাম্মদের উম্মত এই নবীর 14টা বইয়ের নাম জানি তোমার কাজ কি কোনো কাজ আছে কি এটা তোমার উপরই দায়িত্ব এটা তুমি একটু মানুষকে শোনাও এই নবীর 14টা বইয়ের কি নাম এত কিছু আমার মনে রাখা সম্ভব না তোমার উপরেই দায়িত্বটা দিলাম তুমি এখন বর্তমানে জেনারেশনের গায়ক একটু ভালো মুখস্থ করতে পারো তুমি এই 14টা বিবির ঘটনাটা তুমি একটু শোনাও কি নাম আমি কয়েকটা বলি একটা কোল মানে খতেজা উম্মে হানি একটা হাফসা একটা আয়েশা এই কয়েকটা আমি তোমারে বললাম বাকিগুলো তুমি যদি পারো একটু চেষ্টা করে দিন বলার জন্য তাহলে এখন নবী যদি চিনতে হয় আর নবীর সঙ্গে সঙ্গ করতে হলে এরকম একটা জায়গা তোমাকে গ্রহণ করতে হবে যে জায়গাটা আমি কি বলি শোনো সময় থাকতে পীর ধরো মন দাখিল হইয়া তরিকা যদি পারো এরকম একটা জায়গা গ্রহণ করো তুমি নবীর সাথে সঙ্গ করতে পারো গানের সময় ছোট ছোট হ্যাঁ এবং এই ডান হাতে যেটা ওটা প্যাটার্ন করে মারলে হবে না সব ঠিকই বলছি ওটার আওয়াজ খুব খারাপ সময় থাকতে পীর ধরো মান দাখিল হইয়া তরিকা সময় থাকতে পীর ধরো মান দাখিল হইয়া তরিকাই পীরের হাতে পায়াতে হইলে পীরের হাতে পায়াতে হইলে নবীর উম্মা কারে কায় সময় থাকতে পীর ধরো মান দাখিল হইয়া তরিকা
হইলে পীরের হাতে দেখা হইরা চুলের সাথে আইয়া দেখো হকিকতে আইয়া দেখো হকিকতে এই দুনিয়ার যত শিক্ষা তাহার উপর পীরের দীক্ষা এই দুনিয়ার যত শিক্ষা তাহার উপর পীরের দীক্ষা পাস করিলে এই পরীক্ষায় পাস করিলে এই পরীক্ষায় অমর হবে ওই ধরা সময় থাকতে পীর ধর্মান রাখি হইয়া হরিকা সময় থাকতে পীর ধর্মান রাখি হইয়া হরিকা তবে এখানে আমি একটা কথা তোমাকে বলি, এই ভাবের মাঝে তুমিও কারুর না, তোমারও কেউ না, নাকি? তুমি আসছো একা, চলে যাবে একা। এখানে বাবা মা ভাই বোন স্ত্রী পুত্র বন্ধু বান্ধব আত্মীয় স্বজন গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত রাজ ঐশ্বর্য যাই কিছু থাক, আসার যাওয়াটা একা একা। আসছে যখন তখনও সাদা ন্যাকড়া, যাবে যখন তখনও সাদা ন্যাকড়া। কিন্তু এই যে ভবের মাঝে গানের ভিতরে সাধক বলল, এই জগতের যত শিক্ষা তাহার উপরে পীরের দীক্ষা, পাশ করিলে এই পরীক্ষায় অমর হবে ওই ধরা। এই যে পীর ধরা পীর না ধরা দুইটাই মনের ব্যাপার। আমি পীর ধরতে গেলে মেলা লোক বাধা দেবে, পীর ধরিস না, ওটা কাফের নাফরমানি কাজ, এ সমস্ত কিছু লিপিবদ্ধ নাই, ও ছাড়া। আর রাসূল বলে গেছে পীরের দেওয়ানা তুমি হবে, নাইবে রাসূলের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে নিজে আত্মসমর্পণ করে মুসলমান হয়ে মরবে। এখন আমরা পীর ধরতে গেলে মেলা লোক বাধা দেয়। আর যদিও পীর আমি ধরি তাহলে সেটা আমার মনের ইচ্ছাই নাকি, কারোর কথা মতো না। আমার মন যদি যায় তাহলে আমি পীর ধরবো, কারণ মনের খবর কেউ জানে না, জানে মনটাই হলো আপন আপন। এই মনেরই হিসাব, মনের জন্য হাসর, মনের জন্যই কিয়ামত। তাহলে মনটাই হলো নিজ তত্ত্ব, এই তত্ত্বের ভিতরে কেউ যাইতে পারবে না, এটা কারণ না। আপনার মনের খবর আমি জানি না, আমার মনের খবর আপনি জানেন না, আমার মনের খবর আমার স্ত্রীও জানে না, আমার স্ত্রীর মনের খবর আমিও জানি না। তাহলে মনের খবর আপন আপন। এই বয়স অবধি কতটুকু ভুল করছেন আর কতটুকু খারাপ করছেন সেটা আপনি নিজের মনে নাকি নাই ভাবলেই মোরাকাবায় বসে ঠিক বুঝে নেবেন। তাহলে এই মনের খবর আর একজনা জানে, আল্লাহ জানে না, জানে না? জানে তো? বাবা মা জানে না মনের খবর, স্ত্রী পুত্র জানে না, কোনো বন্ধু বান্ধব জানে না, আল্লাহ জানে আর আমি জানি। আর একজনা জানে, কে বলেন তিনি? আর একজনা জানে, সে হলো ইবলিস, শয়তান। এ মনে রাঙিন আঙিনায় থাকে, এই ভুল রাস্তায় নিয়ে যায়, আর এর পাল্লাই পড়ি ভুল করি। এই ইয়ার হয়ে কাজ করলে কে শয়তানের পাল্লাই পড়ি করে ফেলছি ভাই, কে গো করলো আরে খেয়ে মারলি কেন রে, শয়তানের পাল্লাই পড়ে হয়ে গেল, কিন্তু কাজ ওই করলো, যাই হলো যা যাই ভুল করলো, লাস্টে ধরা পড়লি বলে শয়তানের পাল্লাই পড়ি হয়ে গেছে, চাচা মাফ করেন আর করবো না।
তা সব শয়তানের তো। তা শয়তান মনের খবর জানে, শয়তানে পাল্লা করে ভুল করেছো, শয়তানকে ওই জায়গায় দিয়ে খেদাই তুলে পিঠ ধরতে হবে, নাইলে মনের ভিতরে শয়তান 24 ঘন্টায় থাকে, ঘুমাইলেও নিষেধ হয় না, ঘুমাইলেও তোমার ঘরে চুরি হয়, ভালো করে খেয়াল করো। আপন পীরকে রাইখা দূরে যাও যদি নদার আপন পীরকে রাইখা দূরে যাও যদি দরবারে দিবে নাকি ছুই তোমারে, দিবে নাকি ছুই তোমারে, যদি সে শরীর হয় সময় থাকে পীর ধরমান রাখি হইয়া সৃষ্টি ভেবে বলে ইসরাইল সার চরণ তলে, বংশে যেন বাতি জালে, বংশে যেন বাতি জলে, আসাদালি এই বিনা সময় থাকতে পীর ধরমান দাখি হইয়া তরিকায়, সময় থাকতে পীর ধরমান দাখি হইয়া তরিকায়, সময় থাকতে পীর ধরমান দাখি হইয়া